গুড মর্নিং এভরিওয়ান। আজকে দেখো আমি যে ডালের বড়িটা দেখাচ্ছি এটা আমার দিদার হাতে বানানো। প্রতি বছর আমার দিদা বানিয়ে পাঠিয়ে দেয়। এই দেখো বড়িটা আমি ভেজে নিচ্ছি, রান্না বসিয়ে দেবো। ওই জন্য প্রথমে আমি বসাবো ছোলার শাক। ওই জন্য কড়াইতে একটু পাঁচফোড়ন শুকনো লঙ্কা দিয়ে আলু বেগুন ভাজতে বসিয়ে দিয়েছি। আলু বেগুনটা একটু ভাজা হোক, তারপরে তুলে দেবো ছোলার শাকটা। এবার ছোলার শাকটা একটু মিশিয়ে নিয়ে আমি ঢেকে রেখে দেবো আস্তে দিয়ে। এবার অন্যদিকে কড়াই বসিয়ে দিয়েছি, আমাদের আর রান্না হবে ট্যাংরা মাছ। এবার ট্যাংরা মাছগুলো আমি ভেজে নিই। এদিকে আমি ছোলার শাকে নুন হলুদও দিয়ে দিয়েছিলাম। ছোলার শাকটা থেকে বেশ জল বেরিয়েছে, জলটা শুকাতে লাগুক। আর দেখো আমার এদিকে ট্যাংরা মাছগুলোও ভাজা হয়ে গেছে, মাছগুলো আমি তুলে রেখে দেবো। এবার মাছ ভাজার তেলে দিয়ে দেবো কেটে রাখা আলুগুলোও আমি একটু ভাজবো। আর এই দেখো শাকের জলটা একটু শুকিয়ে গিয়েছে, আমি ওর মধ্যে দিয়ে দিলাম মিষ্টির জন্য জাগরি পাউডার। এবার যে ভেজে রেখেছিলাম বড়ি, এর মধ্যে অর্ধেকটা দেবো আর অর্ধেকটা অন্য তরকারির জন্য আমি রেখে দিচ্ছি। ছোলার শাকটা আমার রান্না হয়ে গেছে, এবার ঢেকে রেখে দেবো। এবার দেখো এইদিকে আলু ভাজাটাও আমার হয়ে গেছে, আমি ওর মধ্যে একটুখানি জিরে ফোড়নে দিয়ে একসাথে মিশিয়ে নেব। আগে বলে তো ভয়েস আদা, রসুন, পেঁয়াজ, শুকনো লঙ্কা, টমেটো। শুনেই তো নিলে কি কি মশলা দিয়েছে। এবার মশলার সাথে আলুটা আমি খুব ভালো করে কষিয়ে নেব আর দিয়ে দেব পরিমাণ মতো নুন, হলুদ আর মিষ্টির জন্য জাগরি পাউডার। আমি ট্যাংরা মাছ খাই না, কিন্তু আমার রান্না করতে বেশ ভালো লাগে। এরকম মশলাপাতি দিয়ে একটু রান্না বান্না করতে আমার ভালো লাগে, ওই জন্য আমি করি। আর এইদিকে দেখো মামুনি হচ্ছে চা বসিয়েছে, চা করছে। রায়ানও সকাল সকাল উঠে গেছে, ওর দাদানের সাথে খেলছে। আর এইদিকে আমি রান্না করছি, মামুনি সব কেটে কুটে বেটে গুছিয়ে দিয়েছে, আমি শুধু রান্নাটা করছি। এইদিকে দেখো আমার আলুটা ভালো করে কষানো হয়ে গেছে, এবার আমি ট্যাংরা মাছটা তুলে দিলাম। ট্যাংরা মাছটা দিয়েও কিছু সময় একটু মশলার সাথে কষিয়ে নিয়ে দিয়ে দেবো জল। আমি আজকে আর গরম জল করিনি, ঠান্ডা জলই দিয়েছি, কিন্তু একদম অল্প দিয়েছি। এই রান্নার বেশি ঝোল আমি করব না তাই। ঝোলটা যখন একটু ফুটে গিয়ে কমে আসবে, তখন গরম মশলার গুঁড়ো দিয়ে আমি নামিয়ে দেব। আর এবার বানাবো আমি রায়নের জন্য ব্রকলি দিয়ে ট্যাংরা মাছের ঝোল। প্রথমে দেখো আমি ব্রকলিগুলো কেটে নিয়েছি, কড়াইতে একটু তেল গরম করে ব্রকলিগুলো হালকা ভেজে তারপরে আলু দিয়ে দেবো, আলুটাও একটু ভেজে নেব। ব্রকলি আর আলু ভাজা হয়ে গেছে, তুলে রেখে দিয়েছি। এবার ওই কড়াইতে একটু জিরে ফোড়ন দিয়ে দেবো টমেটো, নুন, হলুদ, জিরে গুঁড়ো আর সামান্য একটু জল দিয়ে ভালো করে আমি কষিয়ে নেব মশলাটা। মশলাটা যখন আমার ভালো করে কষানো হয়ে যাবে, তখন দিয়ে দেবো ভেজে রাখা ব্রকলি আর আলু। আমি পরে আরেকটু ব্রকলি ভেজে নিয়েছিলাম, কেননা ওর এটা দুবারের তরকারি আমি বানিয়ে নিচ্ছি। এই যে দেখো মশলার সাথে ব্রকলি আলু ভালো করে কষানো হয়ে গেছে, এবার দিয়ে দিলাম জলটা দিয়ে মাছটা দিয়ে দেবো। আর আরেক দিকে বসানো হয়েছে ফেনা ভাত, এটা হলো সকালের টিফিন। এবার দেখো আমি একটু ছাদে চলে এসেছি, আমি তখনও স্নান করিনি, ছাদে এসেছি জামা কাপড় মেলতে। এই ছাদে একটা জবা ফুল ফুটেছে, সেটাও আমি নিচে নিয়ে চলে আসছি পুজোয় দেবো বলে, এত সুন্দর লাগছে। নিচে এসে দেখি রায়নের ব্রকলি আলুর তরকারি হয়ে গেছে। তারপরে আমি স্নান করে আমার খাবার নিয়ে বসেছি, ফেনা ভাত, আলু সিদ্ধ আর বেশি করে ঘি। তারপরে রায়নের জন্য একটুখানি ফল কেটে দিলাম, ফলের রস করে দিলাম, আর আমরা খাবো একটু পেয়ারা। এদিকে আমার ছেলে ওর ঠাম্মির ফোন নিয়ে সবার ফটো তুলছে, ভিডিও করছে। তারপরে আমরা তিনজনে মিলে একসাথে একটু ফল টল খেয়ে একটু আমি রিলস বানিয়ে রায়ানকে স্নান করিয়ে খাইয়ে দাইয়ে সব কিছু কমপ্লিট করে দিয়েছি। তারপর আমাদের বাড়ি আসবে দুজন মানুষ। এই হলো সেই দুজন মানুষ, আমার দাদা দিদি, আমার জেঠুর ছেলে মেয়ে। ওরা গেছিলো 7 ভাই কালীতলায় পুজো দিতে, সেখান থেকে রায়নের জন্য একটা খেলনা আর এনেছে প্রসাদ, সেটা দিতেই ওরা মেনলি এসছে দুপুরবেলা আমাদের বাড়ি। দেখো ও লজ্জা পাচ্ছিল, যেই খেলনা দিয়েছে সেই ঠিকঠাক। তারপরে ওরা চলে গেল, আমি আমার ভাত নিয়ে এসেছি। আমি ট্যাংরা মাছ খাই না, তাই মামুনি মেটে আলু, বেগুন, আলু বড়ি দিয়ে আমার জন্য ঝোল করেছিল, আর সঙ্গে নিয়েছিলাম ডিম ভাজা। যাই হোক তারপরে একটু খেয়ে দিয়ে শুয়েছিলাম। আর তারপরে এই যে রায়ান দেখো খুন্তি নিয়ে ব্যাট বল খেলছে ওর দাদানের সাথে। ওরা দুজন খেলা করছে আর আমি একটু চা বানিয়ে নিলাম সবার জন্য।
এদিকে রায়ানের ঠাম্মির জন্য আর রায়ানের জন্য একটা ডিম সিদ্ধ বসিয়ে দিয়েছি। আমাকে দাও আমাকে দাও আমাকে দাও। কি এনেছে বাবাই? ওর মধ্যে কি এনেছে? লেবু। কি কি লেবু বলো তো? এটা কি? এটা কি? অরেঞ্জ। আর কি? আরেকটা আঙুর। আর কি? মৌসুমি। এই যে। কে খাবে এগুলো সব? আমি খাও দুটো। তুমি খাবে দুটো? আচ্ছা এগুলো রেখে দিও আপাতত, এখন পরে কালকে দাও। আমাকে দাও আমাকে দাও। তুমি রাখতে পারবে না, গ্রেপসটা ফ্রিজে রাখতে হবে। গ্রেপস ফ্রিজে রাখো। গ্রেপসটা শুধু গ্রেপস, শুধু গ্রেপস, শুধু গ্রেপস। ওষুধের মধ্যে? আচ্ছা ঠিক আছে থাক, আটকে দাও, ফ্রিজ আটকে দাও, ফ্রিজ আটকে দাও। মামুনি বাড়ি আসার সময় চাউমিন এনেছিল, এটাই আমরা দুজনে মিলে খেয়ে নিলাম। মামুনি চাউমিন খায় না, তাই মামুনির জন্য একটা ডিম সিদ্ধ করে দিয়েছিলাম।